তো আজকে দুপুর 1:30 থেকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ফার্স্ট ওডিআই ম্যাচ আছে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা নিয়ে আসলাম একমাত্র প্রিডিকশন নিয়ে আর কি। হ্যাঁ, মানে প্রিডিকশন কেমন ভিডিও আর কি, টিম সাউথ আফ্রিকা জিতবে না টিম ইন্ডিয়া জিতবে, এই বিষয়ে আমি কিছু বলবো আর কি। হ্যাঁ, তো তোমরা যদি 100% একুরেসি ম্যাচ প্রিডিকশন জানতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে, টিম ইন্ডিয়া জিতবে না টিম সাউথ আফ্রিকা জিতবে। যদি আমি প্রিডিকশন দেই টিম সাউথ আফ্রিকা জিতবে, টিম কিন্তু সাউথ আফ্রিকাই জিতবে 100% খাটাং। যদি আমি দেই টিম ইন্ডিয়া জিতবে, টিম ইন্ডিয়া 100% খাটাং জিতবেই তো জিতবেই। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে এবং টিম সাউথ আফ্রিকার প্লেইং 11-এ কে কে খেলবে আর কি। তো আমরা প্রথমে দেখি টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে আর কি। রোহিত শর্মা, यशस्वी जायसवाल, विराट कोहली, तिलक वर्मा, केएल राहुल, ऋषभ पंत, वाशिंगटन सुंदर, रविंद्र জাদেজা, কুলদীপ যাদব, হর্ষিত রানা, আশদীপ সিং। তো আমরা এখন দেখবো সাউথ আফ্রিকার প্লেইং 11-এ কে কে খেলবে আর কি। কুইন্টন ডি কক, এইডেন মার্কারাম, রিয়ান রিকেলটন, টেম্বা বাবুমা, ম্যাথিউ ব্রেডজি, ডেওয়াল্ড ব্রেভিস, মার্কো জনসন, কেশব মহারাজ, অরবিন বোস, লুঙ্গি এনগিডি, নান্দ্রে বার্গার। তো এই হলো সাউথ আফ্রিকার প্লেইং 11। তো আমরা দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আর কি। রোহিত শর্মা এবং यशस्वी जायसवाल বড় একটা লাম্বার স্কোর করতে পারে। হ্যাঁ, রোহিত শর্মা কিন্তু 50-এর উপরে রান করবে, এটা তো খাটাং এবং কি 60, 70 এবং কি সেঞ্চুরিও মারতে পারে। यशस्वी जायसवाल কিন্তু 30 থেকে 40 রান করতে পারে। হ্যাঁ, তার উপরে কিন্তু यशस्वी जायसवाल রান করতে পারবে না। বিরাট কোহলি কালকে কিন্তু অত একটা রান করতে পারবে না, 30 থেকে 40 রান করতে পারে। তিলক বর্মা 40 থেকে 50 রান করতে পারে। হ্যাঁ, তার উপরে কিন্তু তিনি কিন্তু রান করতে পারবে না। কেএল রাহুল, ক্লাসিক রাহুল কিন্তু আগের মতো নাই আর কি। হ্যাঁ, তো আমরা যে কোনো আর কি ফরম্যাটে দেখি, টি20 ফরম্যাট কি, আইপিএল ফরম্যাট কি এবং কি ওডিআই ফরম্যাটে কি, আমরা কিন্তু কেএল রাহুলের অত একটা ভালো একটা পারফরমেন্স আমরা কিন্তু দেখতে পারতেছি না আর কি। হ্যাঁ, কেএল রাহুল কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান, হ্যাঁ তাও কিন্তু 50-60 বলে 30 থেকে 40 রান করতে পারে। হ্যাঁ, তার উপর কিন্তু তিনি কিন্তু রান করতে পারবে না। ঋষভ পান্ত 40 থেকে 50 রান করতে পারে। ওয়াশিংটন সুন্দর 20 থেকে 30 রান এবং কি 40-50 রানও করতে পারে, কোনো ঠিক নাই আর কি। রবীন্দ্র জাদেজা 30 থেকে 40 রান করতে পারে। হ্যাঁ, রবীন্দ্র জাদেজা কিন্তু ভালো একটা ফিনিশার আর কি। যখনই আর কি টিম ইন্ডিয়া প্রেসারে পড়ে তখন কিন্তু রবীন্দ্র জাদেজা এবং কি হার্দিক পান্ডিয়া টিম কিন্তু কন্ট্রোল করে। হ্যাঁ, তো দুর্ভাগ্যবশত টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ হার্দিক পান্ডিয়া নাই আর কি। হ্যাঁ, রবীন্দ্র জাদেজাই খেলবে আর কি। হ্যাঁ, তো আমরা এখন দেখি সাউথ আফ্রিকার প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আর কি। কুইন্টন ডি কক এবং এইডাম মার্কারাম কিন্তু ভালো একটা স্কোর করতে পারে। হ্যাঁ, কুইন্টন ডি কক মানে কয়টা ওডিআই ম্যাচ খেললো। হ্যাঁ, কুইন্টন ডি কক কিন্তু ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পেলাম তার ব্যাট থেকে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু কালকে 50-এর উপরে রান করবে এবং কি সেঞ্চুরি করতে পারে। এইডাম মার্কারাম কিন্তু 20 থেকে 30 রান, হ্যাঁ তার উপর কিন্তু তিনি কিন্তু রান করতে পারবে না। রিয়ান রিকেলটন তিনি কিন্তু কালকে 40 থেকে 50 রান করতে পারে। টেম্বা বাবুমা এই যে ক্যাপ্টেন জন মানাকাটন তিনি কিন্তু 40 থেকে 50 রান এবং কি 60 রানও করতে পারে, কোনো ঠিক নাই আর কি। ডেওয়াল্ড ব্রেভিস 30 থেকে 40 রান করতে পারে। মার্কো জনসন কিন্তু আজকের ম্যাচে ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পারবো আর কি। হ্যাঁ, মানে যে সেকেন্ড টেস্ট ম্যাচ গেল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার, হ্যাঁ মার্কো জনসনের ব্যাট থেকে কিন্তু অসাধারণ একটা ইনিংস আইছিল আর কি। হ্যাঁ, তো আমরা দেখতে পারছিলাম আর কি। হ্যাঁ, তিনি কিন্তু 90 বলে হয়তো 95 রান করছিলেন আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচে তিনি কিন্তু 40 থেকে 50 রান এবং কি 60 রানও করতে পারে। বর্তমান কিন্তু টিম সাউথ আফ্রিকার মার্কো জনসন ভালো একটা ফিনিশার আর কি, এবং কি যখনই আর কি সাউথ আফ্রিকা চাপে পড়ে মার্কো জনসনের ব্যাটে কিন্তু আমরা রান করতে দেখতে পাই আর কি। তো আমরা এখন দেখি ইন্ডিয়ান বোলার গুলো আছে যে কে কে কয়টা করে উইকেট পেতে পারে আর কি। তো ইন্ডিয়ার মেন বোলার তো নাই, যেমন মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, এই তিনটা বোলার কিন্তু নাই। যে কজন আছে ওই কজন দেখি কে কে কয়টা করে উইকেট পেতে পারে আর কি। আরদীপ সিং কিন্তু কালকে 3টা উইকেট পাবে এবং কি 4টা উইকেটও পেতে পারে। হর্ষিত রানা গৌতম গম্ভীরের ফেভারিট প্লেয়ার, তিনি কিন্তু 1 উইকেটের বেশি পাবে না এবং কি 1 উইকেট নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। রবীন্দ্র জাদেজা 2 উইকেট পেতে পারে। ওয়াশিংটন সুন্দর 1 উইকেট পেতে পারে। কুলদীপ যাদব কিন্তু 2 উইকেট খাটান 100% পাবে এবং কি 3 উইকেটও পেতে পারে। হ্যাঁ, তো আমরা এখন দেখি সাউথ আফ্রিকার বোলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে আর কি। লুঙ্গি এনগিডি আছে কিন্তু তিনি কিন্তু 3টা বা 4টা উইকেটও পেতে পারে। নান্দ্রে বার্গার 2টা উইকেটের বেশি পাবে না আর কি। মার্কো জনসন 2 উইকেট পাবে। করবিন বস 1টা বা 2টা উইকেট পেতে পারে আর কি। তো আমরা এখন দেখি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার হেড টু হেড কয়টা ম্যাচ খেলছেন তারা। হ্যাঁ, এবং কি টিম ইন্ডিয়া কয়টা ম্যাচ জিতেছে, টিম সাউথ আফ্রিকা কয়টা ম্যাচ জিতেছে, তো আমরা দেখি আর কি। তো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ওডিআই 94টা ম্যাচ খেলা হয়েছে, তার ভিতরে টিম ইন্ডিয়া 40টা ম্যাচ জিতেছে, সাউথ আফ্রিকা 51টা ম্যাচ জিতেছে, 3টা নো রেজাল্ট হয়েছে। তো সাউথ আফ্রিকা কিন্তু জিতার মধ্যে
বেশি আছে আর কি 10টা ম্যাচ। তো আমরা এখন দেখি মানে সাউথ আফ্রিকা ভার্সেস টিম ইন্ডিয়ার ফার্স্ট ওডিআই ম্যাচ কোন জায়গায় হবে। ভেন্যু জেএসসি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স, ঝাড়খণ্ড, রাঞ্চি। তো এখন আমরা কিছু পিচের উপর নিয়ে কিছু বলি আর কি। ওপেনারদের রান তোলার জন্য সুযোগ বেশি, ম্যাচ যত এগিয়ে যায় পিচ কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে যায় এবং কি স্পিনারদের বহুত সুবিধা হয় আর কি। ফার্স্ট ইনিংসে 260 থেকে এবং কি 300 রান হতে পারে, সেকেন্ড ইনিংসে 250 থেকে 270 রান হতে পারে। এটা ডিপেন্ড করবে টসের উপরে। হ্যাঁ, মানে টিম ইন্ডিয়া টসে জিতে আর কি ব্যাটিং নেবে না বোলিং নেবে, টিম সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাটিং নেবে না বোলিং নেবে, তাদের উপরে কিন্তু ডিপেন্ড করবে। তো এখন বলবো এই ম্যাচ প্রেডিকশন আর কি। আসল কথা আর কি, ম্যাচ কে জিতবে, টিম ইন্ডিয়া জিতবে না টিম সাউথ আফ্রিকা জিতবে? ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়া জিতবে, 100% জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।